আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলেন ভিডিওটি দেখি। এইদিকে মনে হয় মাছ ছিল। দেখছেন গাইস, আমি আজকে কোথায় এসেছি দেখেন, আমি আজকে সমুদ্র পাড়ে এসেছি। না, এটা সমুদ্র পাড় না, এটা হচ্ছে আমাদের এলাকার শানবান্ধানো পুকুর বলে। আমরা ছোটবেলা থেকে এই পুকুরটা দেখে এসেছি। আর আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এইটা হচ্ছে একটা শানবান্ধানো পুকুর, হিন্দুদের পুকুর এটা মূলত। তো ওই যে ওই পাশে ছিল ঘাট, দেখেন ওই যে ওই পাশে একটা ঘাট ছিল, ঘাট নাই, ঘাট ভেঙে ফেলেছে। আর এই যে এই পাশের ঘাটটা এখনো ভাঙে নাই। আর দেখেন পুকুরটা অনেক বড়, পুকুরটা আসলে অনেক বড়, অনেক বড় একটা পুকুর, অনেক বড়, তাই না? পুকুরটা দেখেন অনেক। এই পুকুরের মূলত 5 শরিক, মানে 5 ভাইয়ের এই এই পুকুরটা। এখন সম্ভবত মানে পুকুরটা ভরাট যেহেতু করেছে, তার মানে বিক্রি করে দেবে। দেখেন কি অবস্থা, পা পর্যন্ত একটা কাদা একটা লটকে গেছে। আমি মনে হচ্ছে এখন সমুদ্র পাড়ে আছি। তো আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আসলে দেখেন বালি দিয়ে ভরছে, তো এর জন্য মনে হচ্ছে কি আমি সমুদ্রের মধ্যে আছি। আমি শুধু একা আসি নাই, আমার সাথে এই যে আমার ঝুটকি ননদিনী নিয়ে আসছি, এই একটা ঝুটকি ননদিনী নিয়ে আসছে। দেখছেন একা আসবো কেন, ওদেরও নিয়ে আসছে। আমি যদি একা ডুবে যাই ওদের নিয়েও পড়বো। ওই যে আমার শাশুড়ি আমারও নিয়ে আসছি। হ্যালো গাইস, আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন আমার সৌভাগ্য হয় নাই বালিতে লেখার। এখন আমি বিভিন্ন জনের ব্লগ ভিডিও দেখি, তারা দেখি যে কুয়াকাটা সমুদ্র সৈকতে যায় আর এক একজনে কি করে বালির চরে নাম লেখে, যার যেটা মনে চায় সে সেটা লেখে। তো আমি এখন একটা কিছু লিখবো, তো আপনারা বলবেন যে আমি কি লিখছি। ফেলাই দেখেন বালুর চরে ইও আছে কি যেন বলে, কচুরি পানা। আগেরটা লাভ কি, হ্যাঁ ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন বন্ধুরা, আমি আমাদের খুলনার বালুর চরে এসে আমার মাকে লিখলাম বালুর উপরে। ছোটবেলা থেকে দেখে এসেছি। আর দেখেন এই পুকুর এখন ভরাট করে ফেলেছে। আশেপাশের মানুষ সবাই, আমরাও দেখেন, আমরাও এর থেকে বাদ নাই। সবাই দেখেন এই আশপাশ দিয়ে দেখেন সে পুকুরটা দেখতে এসেছে। আসলে কি বলবো, মানে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে পুকুরটা ভরাট হয়ে গেছে। মাছও ছিল, অনেক মাছ ছিল, শুনেছি মাছ ছিল, মাছ ছিল, মাছ ধরেছে। এই যে একটা মাছ, এই যে 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 মাছ পেয়েছি। এই দেখেন বন্ধুরা, দেখেন কি মাছ বলেন তো, পুঁটি মাছ। মাছটা পচে গেছে এই যে একটা মাছ, এই যে এই যে এই যে একটা, এই দেখেন এই একটা পুঁটি, একটা পুঁটি। এই যে হচ্ছে আমার বন্ধুর মা, আর তাদের বাসা এই যে পাশে। তো মাসি, এই পুকুরটা ভরাট হয়ে যাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন, কেমন লাগতেছে আপনার? কেমন লাগবে? কষ্ট লাগবে। কষ্ট লাগে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম না যে পুকুরটা ভরাট হয়ে যাওয়ার পর আমারই খারাপ লাগতেছে। কারণ আমি ছোটবেলা থেকে যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে এই পুকুরের সাথে ওতপ্রোতভাবে আমরাও জড়িত। কারণ এই পুকুরে এসে আমরা অনেক গোসল করেছি, আর তাদের তো কষ্ট লাগবেই। তারা এই পুকুরে এসে গোসল করেছে, থালা বাসন ধুয়েছে, তারপরে পূজাও করেছে, না পূজার কাজও করেছে। তারপরে তাদের যে সামনে মন্দির আছে, মন্দিরের যে ঠাকুর যাকে বিসর্জনের কাজ দেয়া হয়। তো খারাপ লাগলে কিছু করার নাই, হ্যাঁ সেইটাই। আমি ভিডিওটি আজকে এখানে শেষ করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মূলত অনেক ভয় পেয়ে গিয়েছি, সাপ পিছনে একটা লাফ দিয়ে উঠছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিও পর্যন্ত